আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আবারও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তবে আজকের এই ব্লগ ভিডিওটি আজকের নয়, এটি গতকালের করা। সময়ের অভাবে আপলোড করতে পারিনি, তাই ভিডিওটি আজকে আপলোড করে দিচ্ছি। আর এই যে প্রত্যেকটি ব্লগ ভিডিওর মতো আজকের ব্লগ ভিডিও দুপুরে রান্নাবান্না নিয়ে, আর সাথে সন্ধ্যায় কিছু স্ন্যাক্স বানিয়েছিলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। এই যে দুপুরে রান্নাবান্নার জন্য প্রথমে ডাল রান্না করে নিব। ডালটা কম বেশি 1 থেকে 2 দিন পর পরই রান্না করে নিতে হয়, আর ডাল একদিন রান্না করে 2 দিন পর্যন্ত খাওয়া যায়। আর আমার ছেলে আবার ডাল খেতে অনেক পছন্দ করে। সব খাবারের সাথে ডাল হলে তার একদম আর বেশি কথা বলতে হয় না, খাওয়া নিয়ে কোনো ঝামেলা করতে হয় না। আর আজকে যে মটরের ডাল রান্না করছি, মটরের ডালটাই সাধারণত রান্না করা হয়। আর এই যে ডালটা চড়িয়ে দেওয়ার পরে এদিকে আমি অন্য তরকারি চড়িয়ে দিব। তার জন্য যে প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে এই যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। এখন এগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আমি এখানে ভাজি করে নিব। আজকে মিষ্টি কুমড়োর ভাজি করব, আর মিষ্টি কুমড়োতে সবসময় আমি এভাবে পাঁচফোড়ন দিয়ে ভাজি করে নিই। এটি শিখেছি আমি আমার আম্মুর কাছ থেকে। পাঁচফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি করলে খেতে যে কত দারুণ লাগে, যারা ট্রাই করেছেন তারাই জানেন। আর যারা খাননি এভাবে একবার হলে এভাবে ভেজে খেয়ে দেখবেন। আর এই যে আমি মিষ্টি কুমড়ো কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিয়েছি। এগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি যাতে একদমই গলে না যায়। আর আজকে ভাজিটা অল্প করে নিব, এই জন্য অল্প পরিমাণেই দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, আর তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। মিষ্টি কুমড়োতে হলুদের গুঁড়ার পরিমাণটা খুব একটা বেশি দেওয়া লাগে না। আর এই যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। চিনি দেওয়ার ফলে মিষ্টি কুমড়ো যদি মিষ্টি নাও হয়ে থাকে, খেতে কিন্তু মিষ্টি লাগে, এর ফলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই যে এখন এগুলোকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ো থেকে যেহেতু কোনো পানি বের হয় না, তাই মিষ্টি কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আগে হালকা সিদ্ধ করে নিব, তারপরে মিষ্টি কুমড়োটাকে ভেজে নিব। পানি দেওয়ার পরে হালকা একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলে মিষ্টি কুমড়োটা একদম গলে যাবে। আর অন্যদিকে যে আমার প্রেশার কুকারও শীষ দিয়ে দিয়েছে বা সিটি বেজে উঠেছে। দুপুরে রান্নাবান্নার সময় আমি সব কিছু একবারে কেটে কুটে গুছিয়ে নিই, যাতে 2 চুলাতে সমানভাবে রান্না করে নিতে পারি। এর ফলে রান্নাটা দ্রুত হয়ে যায়, আর সব গোছানো থাকলে কিন্তু রান্না করতে অনেক সুবিধাও হয়। আর অন্যদিকে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার কারণে ভাজিটা এখন ওই চুলায় দিয়ে দিব, আর প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি। আর এই চুলাতে আমি তরকারি রান্না করে নিব। তার জন্য এই যে চুলায় পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। আজকে আমি চিংড়ি মাছ রান্না করব ধুন্দল দিয়ে। আর এই চিংড়ি মাছগুলোকে সেজন্য লবণ হলুদ দিয়ে হালকা কিছুটা ভেজে নিচ্ছি, জাস্ট কালার আসা পর্যন্ত। আর বড় সাইজের চিংড়ি মাছগুলো আমি খোসা সহই রাখি, এতে করে কিন্তু ভেজে নেওয়া বা নাড়ার সুবিধা হয়, আর ভেতরে সুন্দরভাবে রসটা বা মশলাটাও ঢুকে যায়। আর খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ রান্না করলে আমার কাছে কেন জানি মনে হয় ভাজার পরে চিংড়ি মাছটা চুপসে যায়। কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু সবজি দিয়ে রান্না করব, তাই পেঁয়াজের পরিমাণটা খুব একটা বেশি দেওয়া লাগবে না। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমি সাথে পাশাপাশি মিষ্টি কুমড়োটাও নেড়ে ভেজে নিচ্ছি। পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে। আর এদিকে যে এখন বাটা মশলা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি সব মশলাতেই বাটা মশলাটা ব্যবহার করি, এটাতে আমার কাছে সহজ মনে হয়, খাবারের টেস্টও খুব ভালো আসে। আর এই যে এখন ধুন্দল দিয়ে দিয়েছি, আর তারপরে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, সমস্ত গুঁড়া মশলাগুলো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগে থেকেও কষিয়ে নিতে পারেন, তবে আমি একটু ঝামেলা এড়ানোর জন্য এভাবেই দিয়ে নিচ্ছি। আর এগুলো সহকারে এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আর অন্যদিকে যে মিষ্টি কুমড়োর পানিটাও সম্পূর্ণ শুকিয়ে এসেছে। আজকে ভাজিটার পরিমাণ কম, ওই জন্য তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। আর অন্যদিকে ধুন্দলটাও কষানো হয়ে গিয়েছে, যেহেতু পানি দেইনি তাই বেশিক্ষণ কষানো যাবে না।
আর এই যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ধুন্দুল যেহেতু সিদ্ধ হতে কম সময় লাগে, এজন্য আমি চিংড়ি মাছটা একবারে দিয়েছি। আর তারপরে এই যে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। মাছ এবং সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। আর অন্যদিকে আমার মিষ্টি কুমড়োটাও খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন মিষ্টি কুমড়োটা কিন্তু একদম থেতলে যায়নি বা ঘেটে যায়নি। এখন ভাজিটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এইভাবে মিষ্টি কুমড়োটা ভাজি করলে কিন্তু খেতে দারুণ লাগে। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু অনায়াসে খাওয়া যায়। আর এই যে ভাজিটাকে এখন একটি সাইডে রেখে দিয়েছি, আর তরকারিটাকে আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে আমি ডালটাকে একটি হাঁড়ির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন ডালের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিব। আর ডালটা যেহেতু আমি প্রেসার কুকারে শুকনোভাবে সিদ্ধ করেছি, তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, তাহলে ডালটা ঘেটে নেওয়া সুবিধা হবে। ডালটা যেহেতু অনেক শুকনো। আর এই যে এখন ডাল ঘুটনি দিয়ে আমি খুব ভালোভাবে ডালটাকে ঘেটে নিচ্ছি। প্রেসার কুকারে ডাল সিদ্ধ করে নিলে কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এতে করে ঘেটে নেওয়াটা অনেক সুবিধা হয়। অল্পতেই ডালটা একদম স্মুথভাবে ঘেটে নেওয়া যায়। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ডাল একদম ঘেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আজকে যেহেতু পাতলা ডাল রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আমাদের বাসায় পাতলা ডালটাই সবাই খেতে বেশি পছন্দ করে। আর আজকে ডালের মধ্যে আমড়া দিব। আজকে এভাবে আমড়ার ডাল রান্না করে নিব। একইভাবে আমি অন্যদিন ঝিঙের ডাল রান্না করে থাকি, তবে আজকে ঝিঙের পরিবর্তে ভাবলাম আমড়া দিয়ে ডালটা রান্না করে নিই, যেহেতু এখন আমড়ার সময়। আর এই যে অন্যদিকে কিন্তু আমার মাছের ঝোলটা একদম শেষের দিকে। সবজি এবং মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে ঝোলের পরিমাণটা কমে এসেছে। আর এই পর্যায়ের মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আর সব শেষে ভাজা জিরা গুঁড়াটা দিলে কিন্তু তরকারি থেকে দারুণ একটা স্মেল বের হয়। আর এই যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। আর তারপরে এখন তরকারিটা নামিয়ে নিব। তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। চিংড়ি দিয়ে এভাবে ধুন্দুল, লাউ যে কোনো সবজি রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর চিংড়ির এই ঝোলটা যে খেতে কি দারুণ টেস্ট, যারা চিংড়ি মাছ খেতে বেশি পছন্দ করেন তারাই বলতে পারবেন। আর এই যে অন্যদিকে কিন্তু আমার ডালটাও ফুটে উঠেছে, এটাকে এখন লো হিটে রেখে ডালটাকে ফুটতে দিব। আর অন্যদিকে তরকারিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব ওল ভর্তা করার জন্য প্রেসার কুকারে আমি ওল সিদ্ধ হতে দিয়েছি। আর এদিকে আমার ডালটা সিদ্ধ হতে থাক, কাবড়াগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমি ডালে যেহেতু ঠান্ডা পানি ব্যবহার করি, তাই আমি একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিই। আর এই যে এদিকে আমার ডালটা কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে, আর আমড়াগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে ডালের তেলে দিব বা বাগার দিব। আর অন্যদিকে কিন্তু আমার ওলটাও ভালোভাবে প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই ওটাকে নামিয়ে নিয়েছি। আর এখন এই যে বাগার দিয়ে দিব ডালে, তার জন্য এই যে কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি। ডালের মধ্যে আমি সবসময় তেলের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করি। আর তেলটা গরম হলেই পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। তাড়াতাড়ি কাজ করতে গিয়ে আমি ডালের এই চামচটি দিয়ে দিয়েছিলাম, এটি ছিল প্লাস্টিকের, আর তার ফলে এটি সামান্য গলে যায়। মাঝে মাঝে এরকম ভুল আসলে সবারই কম বেশি হয়ে থাকে। যাই হোক, এখন বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুনকে ভেজে নিচ্ছি। তারপরে যে কিছু শুকনো মরিচ আমি 2 ফালি করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি যে কোনো পাতলা ডালে 5 ফোড়নটা সবসময় বাগারে বা তেলে দিই, এতে কিন্তু ডালের পুরো স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, খেতে অনেক দারুণ লাগে। আর এই যে সব কিছুকে এখন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এই মশলাগুলোকে এভাবে ভাজার সময় সুন্দর একটি স্মেল বের হয়। আর এখন এই যে ডালের মধ্যে দিয়ে দিব, সম্পূর্ণটা ডালের মধ্যে ঢেলে দেওয়ার পরে এখন খুব ভালো করে মিশিয়ে দিব। আর মিশিয়ে দেওয়ার পরেই কিন্তু চুলাটা বন্ধ করে দিব। এরপরে আর জাল করব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই যে আমার ডালটা একদম হয়ে গিয়েছে, আমি চুলাটাও বন্ধ করে নামিয়ে নিয়েছি। আর এই পাতলা ডালটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। আর এই ছিল মোটামুটি আজকে দুপুরে রান্না বান্না। আমার দুপুরের রান্নাগুলো কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন খাবারটাকে সার্ভ করে দিব। ছেলের বাবা খেতে চলে এসেছে, তার জন্য এখন খাবারটাকে পরিবেশন করে নিয়েছি। আর এই যে অফ ক্যামেরায় আমি ওলটাকে ভর্তা করে নিয়েছিলাম। গরম গরম ভাতের সাথে ওল ভর্তা, মিষ্টি কুমড়া ভাজি, আমড়ার ডাল, আর সাথে রয়েছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ, আর রয়েছে লেবু, আর সাথে দিয়েছি কাঁচামরিচ। ব্যাস, দুপুরের খাবারের জন্য আর কি লাগে।
আর এগুলো দিয়ে দুপুরটা চলে গেল। আর এই যে সন্ধ্যার দিকে নাস্তা তৈরি করার জন্য আজকে আমি মিষ্টি কুমড়োর বড়া তৈরি করে নিব। এই সম্পূর্ণ রেসিপিটা পরে ডিটেলসে শেয়ার করব। মিষ্টি কুমড়োর বড়াটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। সন্ধ্যার দিকে আসলে বাচ্চা থেকে বড় সবাই কিছু নাস্তা খেতে চাই, তো এক দিন ভাবি এক ধরনের নতুন কিছু ট্রাই করার জন্য, যাতে তাদেরও খেতে ভালো লাগে, নিজেরও কিছু শেখা হয়, পাশাপাশি এই যে আপনাদের সাথেও শেয়ার করতে পারি। মিষ্টি কুমড়ো দিয়ে এটা কিন্তু মিষ্টি বড়া, এটা কোনো ঝাল বা মশলার বড়া না। যেমনটা তালের বড়া খেয়ে থাকেন, এই মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু আমি সেরকমটাই বড়া বানিয়েছি। আর এই মিষ্টি কুমড়োর বড়াগুলো কে কে খেয়েছেন বা কে কে আজ পর্যন্ত ট্রাই করেছেন বা করেননি কমেন্টে জানাবেন। এই যে কথা বলতে বলতে কিন্তু বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোই ছিল সন্ধ্যার নাস্তার জন্য। আর এই বড়াগুলো কিন্তু খেতে দারুণ হয়, আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। তো এই ছিল আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।